মিরাজ উনি করছে আগে থেকে অ্যাকাউন্ট, পোর্টফোলিও অ্যাড করছে। কোনো মেসেজ বা অর্ডার কোনো কিছু পাইছেন এর আগে? অ্যাকাউন্ট খুলছেন কবে? কোনো কাজ তো মনে হয় পান নাই। আর আপনার তো ভুল আছে। ভেরিফাই করছেন আইডি? আচ্ছা, লিঙ্কটা দেন। আচ্ছা, এখানে মিরাজ যে করছেন আপনি, স্কিলের মধ্যে 5টা স্কিল দিলে কাজ হবে না। স্কিল 4টা স্কিল দিচ্ছেন, এখানে স্কিল দিতে হবে মিনিমাম 10 থেকে 15টা। আর আপনি যেহেতু লিড জেনারেশনের উপর ফোকাস করছেন, তাহলে লিড জেনারেশনের স্কিল দিচ্ছেন শুধু একটা। হয় না আপনারটা? আপনারটা হয় নাই এরকম। 2-3 লাইনের একটা বায়ো থাকলে জীবনেও কাজ করবেন না।
বুঝছেন, এরকম 2-3 লাইনের, এটা তো জাস্ট 3টা লাইন দেখতেছে আর কিছুই দেখতেছি। হয় না। আচ্ছা, ভালো করছেন। তাহলে যারা এইচডব্লিউ করেন নাই তারা সবাই হোমওয়ার্ক জমা দিবেন, প্লাস আপনার যদি আপওয়ার্কের অ্যাকাউন্ট করা থাকে সেটা লিংক দিবেন। আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে এই যে 2 লাইন লেখা ওইখানে মানে জাস্ট সাইন আপ করে ফালাই তারপরে দিবেন, তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছেন? যে অ্যাকাউন্ট খুলে কোনো রকমের আপনারা সাবমিট করে দিবেন, সেটা কিন্তু হবে না। অ্যাকাউন্ট খুলে খোলার মতো খুলবেন, আপনার ফুল ডিটেলস থাকবে এখানে, একটা গিগ থাকবে, একটা পোর্টফোলিও থাকবে, সবকিছু থাকবে। তো যারা যারা এই যে 2-3 জন দিতেছেন তাদের ম্যাক্সিমামই দেখলাম যে 2-3টা লিঙ্কের মধ্যে কোনো ইনফরমেশন নাই, শুধু 2-3টা লাইন লেখা, আর কিছুই না। এই অ্যাকাউন্টে জীবনও কাজ পাবেন না। আর আপওয়ার্কের মতো ভালো একটা মার্কেট প্লেস শুধু শুধু কেউ নষ্ট করেন না। কারণ ফাইবার নষ্ট হয়েছে বলতে গেলে এই যে ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশ, এই 3টা কান্ট্রির জন্যই বেশি। যাই হোক, ওইটার কথা বাদ দিই। ওইখানে একটা সময় এমন হয়ে গেছে যে কোনো সেলাররাই অ্যাকাউন্ট খুললে কাজ পাইতো না। কারণ অ্যাকাউন্ট হয়ে যেত অনেক, হাজার 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 অ্যাকাউন্ট, হাজার হাজার ফ্রিল্যান্সার, কিন্তু কাজ করার মতো আসলে অ্যাকচুয়াল স্কিল নাই প্রায় 80%। 20% মানুষ যারা আছে ফ্রিল্যান্সার, ওরা ঠিক মতো কাজ করতেছে, বাট বাকি যারা আছে কাজ পায়ও না এবং মানে পারেও না, এরকম একটা বিষয় হয়ে গেছে। তো সেইম ভাবে আপওয়ার্কেও যদি আপনার অ্যাকাউন্ট খুলে এরকম ফালাই ফুলে রাখেন, তাহলে তো বদনাম আমাদের দেশেই হবে, তাই না? কারণ করলে আপনি করার মতো করবেন, অ্যাকাউন্ট খুলে ফালাই রাখলে ওইটা আসলে ওই অ্যাকাউন্ট আর পরবর্তীতে উঠানো সহজ হয় না। আপনি ধরেন চিন্তা করছেন না, আমি যখন কাজ পারবো তখন আমি আপডেট করে নিব, ঠিক আছে, তখন আর ওই অ্যাকাউন্ট গ্রো হবে না। কারণ এটার একটা সিস্টেম আছে। আপনার অ্যাকাউন্ট পড়ে রয়েছে মানে ও বুঝতে পারবে যে আপনি অ্যাক্টিভ মেম্বার না। আর আপনি অ্যাক্টিভ মেম্বার না হলে আপনি কাজ পাবেন কিভাবে? আপওয়ার্ক, ফাইবার, এদের একটা অ্যালগোরিদম আছে। অ্যালগোরিদমটা হচ্ছে এরকম যে যারা বেশি অ্যাক্টিভ থাকে ওরা তাদের গিগগুলাই বুস্ট করে। বুস্ট করে বলতে র্যাঙ্কিং এ প্রথম দিকে নিয়ে আসে। এটা শুধু ফাইবার, আপওয়ার্ক না, অন্য অন্য মার্কেট প্লেসের ক্ষেত্রেও সেম। মানে এখানে আপনার বিষয়টা হচ্ছে যারা বেশি অ্যাক্টিভ থাকে ওদেরকে একটু বেশি প্রায়োরিটি দেয়। এখানে আপনিও যদি আপওয়ার্কের মালিক হইতেন, আপনিও কিন্তু সেম কাজই করতেন। আপনি চিন্তা করতেন যে বেশি বেশি অর্ডার মানে বেশি বেশি টাকা। ওরা ব্যবসার ক্ষেত্রে এটাই চিন্তা করে। এখন যে কাজ করে না, ব্যাড রিভিউ পায়, যার অ্যাকাউন্টে ভুল আছে, তাদেরকে তো অবশ্যই তাদের গিগ কখনোই র্যাঙ্ক করাবে না। অ্যালগোরিদম সিস্টেমটা বুঝতে হবে। যেমন এসিওর ক্ষেত্রে গুগলে যে আপনারা সার্চ করেন বা ইউটিউবে সার্চ করেন ভিডিও, যে ভিডিওটা ভালো সবচেয়ে বেশি ওইটাই কিন্তু শো করে, বা যেটা বেশি মানুষ ভিউজ দেখছে, মানে ধরেন ওইখানে অনেক কিছু কাউন্ট হয়, ওয়াচ টাইম, ভিউজ, এগুলো বেশি হইলে তখন তার ভিডিও অলরেডি মানে অটোমেটিক ভাইরাল হয়ে যায়। তো আপনার গুগলে যে সার্চ রেজাল্ট আছে, আমরা যেখানে সার্চ করি গুগলে, ওখানে আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটা আসে মানুষ কিন্তু ওইটার মধ্যেই বেশি ভিজিট করে। ধরেন আপনি একটা ঘড়ি কিনবেন বা একটা ফোন কিনবেন, আপনি প্রথমে যেই ওয়েবসাইট গুলো আসবে ওইগুলোতেই ঢুকবেন, সেকেন্ড পেজে কখনোই আপনি ঢুকবেন না। তো ওই প্রথম 10টা ওয়েবসাইট থেকে মানুষ প্রোডাক্ট কিনে, এরপরে যেগুলো আছে ওরকম বেশি একটা মানুষ কিনে না ওখান থেকে। তো এটা র্যাঙ্কিং করার কারণটা কি আসলে, র্যাঙ্ক হয় কেন, এটা তো বুঝতে হবে আপনাকে। র্যাঙ্ক হওয়ার কারণ ওই যে ফাইবার, আপওয়ার্কে, যে কোনো মার্কেট প্লেসে আপনার
দেখবে যে আপনি কত টাইম ওইখানে অ্যাক্টিভ আছেন। মানে আপনি যে অ্যাক্টিভ সেটা ওরা যদি বুঝতে পারে তখন আপনাকে রাখবে। শুধু অ্যাক্টিভ থাকলেই হবে না, আপনার প্রোফাইল খুব সুন্দরভাবে মেক করতে হবে, আপনাকে কভার লেটার পাঠাইতে হবে খুব সুন্দরভাবে, আপনার পোর্টফোলিও গুলো সুন্দরভাবে সাজাইতে হবে। মোটামুটি মানে সব দিক থেকেই আপনাকে 100-এ 100 হইতে হবে। এবং আপনার গিগের যে কোয়ালিটি, মানে এসইও করার একটা বিষয় আছে। আমি বলছি যে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করবেন বেশি, এবং এর সাথে রিলেটেড কিওয়ার্ড গুলো বেশি ব্যবহার করবেন, তাহলে আপনার গিগ গুলো র্যাঙ্কিং হবে আর কি। তাছাড়াও আরো অনেক অ্যালগোরিদম আছে, পজিটিভ ফিডব্যাক, হ্যাঁ এগুলা, অর্ডার ক্যান্সেলেশন রেট, আপনার রেসপন্স টাইম, বায়ার মেসেজ করলে আপনি কত মিনিটের মধ্যে রেসপন্স করেন, এই সব মিলে একটা ক্যালকুলেশন করে একটা অ্যালগোরিদম হয়। যে অ্যালগোরিদমটা যে ভালো করতে পারে তার গিগটা বা তার প্রোফাইলটা র্যাঙ্ক হয়ে যায়। বায়ার যখন সার্চ করে প্রথম দিকে যারটা শো করে তাকেই অর্ডার দেয়, এরকম আছে। তো সব মিলে আর কি এই জিনিসটাই বুঝতে হবে যে এটা কিভাবে করতে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাদের একটা কাজ করি। আপনারা নেক্সট ক্লাসে যারা যারা করেন নাই আপনাদের এই একটাই সুযোগ দেবো, এরপরে যদি কেউ সাবমিট না করেন তাহলে ওই হোমওয়ার্কটা আর কি বাতিল হিসাবে কাউন্ট হবে। ঠিক আছে, এরপরে যারা দিবেন না হোমওয়ার্ক, আরেকটা সময় মানে সুযোগ দিলাম আপনাদের, আরেকটা ক্লাস আহ রেখে দিলাম, ওই ক্লাসে আপনারা সবাই আর কি রেডি করে রাখবেন, এটা আশা করি। আর যদি না রাখেন তাহলে এটা বাদ, মানে বাদ বলতে আপনাদের হোমওয়ার্কটা কাউন্ট হবে না। তো আশা করি বুঝতে পারছেন, এখানে অনেক বিষয় ক্যালকুলেশন করে এই গিগের র্যাঙ্কিং বিষয়ে ই হয় আর কি, মানে র্যাঙ্কিংটা হওয়ার অনেকগুলো কারণ আছে, সব মিলে আর কি। আর এই যে দেখেন এখানে একজনের পোর্টফোলিও দিছেন, রাইট ট্রান্সলেট ডাটা এন্ট্রি ফাস্ট একুরেট, দেখেন এটার মধ্যে কি দিছেন, এই যে, তো এই যে এই পোর্টফোলিও এগুলো দিলে মানে কাজ তো দূরের কথা, ও কি করবে বলেন। আপনাদের নিজেদেরই দেখবেন যে আপনাদের যে প্রোফাইল সেই প্রোফাইলটাই ঠিক মতো হয় না। এখানে দেখেন মাত্র 3 লাইনের মধ্যে সে শেষ করছে, এটা কোনো গিগ হইলো? এরকম হইলে জীবনও কাজ পাবেন না। আর শুধু শুধু ওই আপওয়ার্ক মার্কেট প্লেসটাও নষ্ট করবেন না, যারা পারেন না ঠিক আছে, চেষ্টা করবেন। আমি তো এখানে আপনাদেরকে দেখাই দিছি যে কিভাবে কি রিসার্চ করবেন, কোন জায়গা থেকে নিবেন কোন জায়গা থেকে নিবেন না, সবকিছু কিন্তু A to Z দেখাই দিছি। এরপরে যদি না পারেন তাহলে তো কিছু করার নেই আমার। আমি আপনাদেরকে ক্যানভা থেকে একটা পিকচার তৈরি করে দেখাই, ক্যানভা থেকে কিভাবে একটা কভার ইমেজ তৈরি করবেন। আচ্ছা তার আগে আপওয়ার্কের কভারের সাইজ কি সেটা আগে আপনাকে বুঝতে হবে। ওকে, এখানে দেখেন যারা যারা অলরেডি কাজ করতেছে ডাটা এন্ট্রির উপরে তাদের সবার প্রোফাইল এখানে শো করতেছে, এবং এক একজনে আর্নিং করছে দেখেন $50,000, $30,000, হিউজ হিউজ, $80,000, ঠিক আছে অনেক। তো এখান থেকে যে কোনো একটা ধরেন প্রোফাইলে আমি ঢুকলাম, যে কোনো একটা প্রোফাইলে, পাকিস্তানি বেশি দেখতেছি সবচেয়ে, 2টা অর্ডার রানিং আছে।
এই যে কভারটা, এরকম একটা কভার তৈরি করার জন্য আর কি। এখানে বলা আছে যে 1920 × 550 পিক্সেল, মিনিমাম সাইজ হচ্ছে 1000 × 300, আর ম্যাক্সিমাম সাইজ হচ্ছে এটা। এখান থেকে একটা নিলেই হয়। আচ্ছা, আমি একটা সাইজ নিলাম, ধরেন 1920। আমি ক্যানভাতে গেলাম, এরপরে এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, দেখেন। তারপরে এখান থেকে কাস্টম সাইজ, এখানে ওয়াইড দিতে হবে, এখানে হাইট দিতে হবে। তো ওয়াইড কত দিব, তারপরে হাইট কত দিব। হাইট হচ্ছে 550 পিক্সেল। তারপরে ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে ক্লিক করলাম। এটাই কি ছিল এত ছোট? আচ্ছা, এটা হবে, সরি, 1000 × 750 হবে। আপনারা কত দিচ্ছেন? এটা হবে, ওইটা হবে না। এটা এটা 1000 × 750 দেখছি মনে হয়। হুম, 750। আচ্ছা, সাইজ তাহলে হয়ে গেল। এরপরে দেখেন, এখান থেকে আমরা একটা টেমপ্লেট নিতে পারি। আমরা একটা টেমপ্লেট নিব, ঠিক আছে। ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এর একটা কভার ইমেজ তৈরি করব, অথবা লিড জেনারেশনের উপরে একটা কভার ইমেজ তৈরি করব। মানে আপনি যে ক্যাটাগরি করবেন ওই ক্যাটাগরির নাম লিখে সার্চ করতে হবে। দেখি লিড জেনারেশনের উপরে পাওয়া যায় কিনা। লিড জেনারেশনের উপরে পাওয়া যায় কিনা, আমি একটু সার্চ করলাম এই এখান থেকে ডিজাইনের মধ্যে। এই যে এখানে দেখেন, এখানে একটা ডিজাইন আছে খুব সুন্দর। এছাড়াও আরো অনেক ডিজাইন আছে, ডিজাইনের অভাব নাই। এগুলো হচ্ছে টেমপ্লেট আর কি, রেডিমেড টেমপ্লেট। এগুলো পাবেন কোথায়? ডিজাইনের মধ্যে পাবেন। যেমন ধরেন আমি এটাও নিতে পারি। এগুলো কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা আছে, আপনার মানে ডিজাইনও করতে হবে না কষ্ট করে। এখানে কত রকমের ডিজাইন আছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, আপনার যেটা ভালো লাগে আপনি ওইরকম একটা নিয়ে নিবেন, ঠিক আছে, ডিজাইন। কারণ এই ডিজাইন থেকে জাস্ট একটু এডিট করতে হবে, আর কিছুই না। আমি ডিজিটাল মার্কেটিং লিখলাম কারণ এই ডিজিটাল মার্কেটিং এর উপরে বেশি ডিজাইন পাই আর কি, মানে এই ডিজাইন থেকে বেশি কাজ করা হয়েছে এর আগে। আচ্ছা, সমস্যা না, আপনি একটা নিলেই হয়েছে, মানে ডিজাইনের এখানে অভাব নাই। হাজার 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 ডিজাইন আছে। আপনি ডাটা এন্ট্রি লিখে সার্চ করেন বা লিড জেনারেশন সার্চ করেন, হাজার হাজার ইয়ে আছে, ডিজাইন আছে। তো আমি উপরের যে চুজ করলাম না, ওগুলা থেকেই যে কোনো একটা থেকে দেখাই আর কি কিভাবে কি করবেন। কারণ এই দুইটার মধ্যে এই দুইটা কি ভালো লাগে আপনি, জানি না আপনাদের ভালো লাগতেছে কিনা। তো মানে করতে পারলে সবগুলা থেকেই হয়, মানে করতে পারলে সবগুলা দিয়ে ডিজাইন করা যায়, করার মতো যদি করতে পারেন। ধরেন এইটাই আপনার ছবি, এটাই আপনার ছবি, ঠিক আছে। অথবা আমি এগুলো সব কেটে দিতে পারি। এখন না, এই পিকচারটা আমি ডিলিট করে দিতেছি। আমি পিকচারটা ডিলিট করে দিতেছি। ধরেন এটা একটা শেপ নিলাম, শেপটাও আমি ডিলিট করে দিলাম। দেখেন এখান থেকে এলিমেন্টে গেলাম,
এলিমেন্টে গেলাম, এখান থেকে একটা শেপ নিব, এই যে গোলাকার টাইপের। তাহলে এই একটা শেপ আমি নিয়ে নিলাম। এটাকে আমি কি করব, এটা আমার পিকচার দিব, আমার ছবি দিব এখানে। ঠিক আছে, তো আমি একটা ছবি এখানে বসাবো। তার আগে আমি একটু ইয়েলো কালার করে নিই, যেহেতু ইয়েলো কালার ছিল এটা। ধরেন এখানে আমি আমার ছবি দিব, বা অন্য কারো ছবি বা আপনার ছবি আপনি দিবেন। হুম, তাহলে এখান থেকে আপলোড যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ছবিগুলো আপনি আপলোড করতে পারবেন, মানে আপনার রেডিমেড যদি কোনো ছবি থাকে ওটা আপনি আপলোড করতে পারবেন। ঠিক আছে। ফর্মাল ফর্মাল ছবি কোথায়, ফর্মাল ছবি পাইতেছি না। আচ্ছা, এটাই নিলাম আপাতত ধরেন। তো এখানে আমার একটা ছবি নিলাম, এখানে ক্লিক করলেই চলে আসবে এখানে। যখন আপনি এখানে কোনো কিছু আপলোড করবেন সাথে সাথে এখানে চলে আসবে ক্লিক করলেই। এই যে ছবিটা এটার মধ্যে বসাইতে পারবেন। কিভাবে বসাবেন আমি দেখাই। এখান থেকে এলিমেন্টে ক্লিক করতে হবে, তারপরে এখানে আপনি লিখবেন আহ ওর নাম কি, কার্ভ মনে হয়, এখানেই থাকার কথা। আমি একটু দেখি। এই যে এগুলো, সরি, ফ্রেম 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 নিতে হবে আপনাকে, একটা ফ্রেম নিতে হবে। এলিমেন্টে গিয়ে আপনি একটা ফ্রেম নেবেন, এই যে গোলাকার টাইপের একটা ফ্রেম নিলেন। ফ্রেমের মধ্যে পিকচার বসানো যায়, খুব সুন্দরভাবে অটোমেটিক বসে যায়। যেমন আমি একটা শেপ এটা ডিজাইনের জন্য দিলাম, বাট আমি ধরেন এখানে একটু যদি বর্ডার রাখতে চাই তাহলে আমাকে এটা মানে একটু বুদ্ধিমানি করে বা একটু ডিজাইন করতে হবে। যেমন ধরেন আমি এখানে একটা বর্ডার রাখলাম, তারপরে এই ফ্রেমের মধ্যে আমার পিকচারটা টেনে এবং ছেড়ে দিলেই চলে যাবে, দেখেন। তাহলে আমার পিকচারটা খুব সুন্দরভাবে বসে গেছে। আর নিচে একটা শেপ আছে, এটা আমি ডিজাইনের জন্য দিলাম আর কি। এরপরে এটা আমি ডিলিট করে দিলাম, এই লোগোটা আমি ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। এটা রাখলে রাখতে পারেন, আপনার ইচ্ছা। আমি এই জায়গাটা লিখবো, ধরেন কি লিখতে পারি, লিড জেনারেশন এক্সপার্ট বা ডাটা এন্ট্রি এক্সপার্ট বা লিড জেনারেশন স্পেশালিস্ট। আপনি যেভাবে আর কি সুন্দর হয়, যেটা দেখতে খুব সুন্দর লাগে, ওরকম একটা নিয়ে নেবেন। আচ্ছা, এটা সংশোধন হয় না, এভাবেই করতে হবে। সো আমি এখানে লিখলাম লিড জেনারেশন এক্সপার্ট। আপনি চাইলে দুইটা কালার দিয়েও বসাইতে পারেন। ধরেন আমি এক্সপার্টটা ইয়েলো কালার দিলাম, আর এটাকে হোয়াইট কালার দিলাম। তাহলে এখানে একটা সুন্দর আকার, মানে সুন্দর করে টাইটেল আমি বসাই দিলাম। আমি কিসের উপরে এক্সপার্ট ওই জিনিসটা আমি লিখে দিলাম। ঠিক আছে। তো আপনি চাইলে এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন, এখান থেকে ছোট, প্লাস আইকনে ক্লিক করলে বড় হবে। ঠিক আছে। এবার আপনি চাইলে এটাকে আপার কেস করে বড় হাতের করতে পারবেন। যেমন এখান থেকে এই যে দেখেন অ্যাডভান্স ফরম্যাটিং, এখানে ক্লিক করলে, সরি এখানে না, এই অপশনটা হয়েছে এখানে, এই যে আপার কেস লেখা, এখানে ক্লিক করলে এই যে বড় হাতের হয়ে যাবে। ছোট হাতেরও করতে পারবেন, মানে আপনার যেটা ভালো লাগে, মানে দেখতে সুন্দর লাগে যেটা, ওইটা। আমি আপনাদেরকে জাস্ট ক্যানভা থেকে কিভাবে করা যায় এই জিনিসটা দেখাইতেছি। আমি অত বেশি দেখাবো না, কারণ এটা তো সময়ের বিষয়, তাই না? এটা একটা মাথায় থিঙ্কিং করতে হবে, ডিজাইনটা কেমন হবে। আমি একটা টেমপ্লেটের উপরে চালাই যেতেছি, টেমপ্লেটের কোনো কাজ করি না আসলে। এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিতে পারি চাইলে। এখানে একটা দিছে, এই যে লোকের ডিজাইনটা করছে এটাও তো তার মেধা থেকে করছে। এখানে একটা শেপ লাগাইছে, এখানে একটা শেপ লাগাইছে, এই যে এখানে যে করছে এখানে একটা শেপ ইউজ করছে, এখানে একটা শেপ ইউজ করছে। এটা তো একটা ব্লাঙ্কই ছিল, তাই না? এটা ব্লাঙ্ক ছিল, এটারে একটু ডিজাইন করে এই ফুল টুল দিয়ে রাখছে, তাই না? এগুলো কিন্তু সে এই এলিমেন্টের মধ্যে এগুলো পাওয়া যায়। এই যে ফুল মূল যাই বলেন, এগুলো এলিমেন্টের মধ্যে অভাব নাই।
দেখেন আমি এলিমেন্টে যদি লিখি, এক্সাম্পল ধরেন একটা বিজনেস গ্রোথ হয় না, তো বিজনেস গ্রোথ লিখলাম। বিজনেস গ্রোথ কেন লিখতেছি, কারণ মানুষ তো ব্যবসার গ্রোথ করতে চায়, লিড জেনারেশনের কাজ করে বা এই ধরনের কাজের সাথে কোম্পানির গ্রোথের একটা মানে সম্পর্ক আছে, রিলেটেড সম্পর্ক। এখানে দেখেন এই টাইপের অনেক মানে পিকচার আছে, আমি যে কোনো একটা পিকচার বসাই দিতে পারি এখানে। আমি এটা ভাল লাগে না যদিও, যে কোনো একটা পিকচার বসাই দিতে পারি। ধরেন এরকম একটা বসাই দিলাম, বা এরকম একটা বসাই দিলাম। মানে এটা আপনার মাথা থেকে থিঙ্কিং করে তারপরে জিনিসটা ডিজাইন করতে হবে, যে কত সুন্দর করে ডিজাইন করা যায়, এটা আপনারাই করবেন। ঠিক আছে, এই যে আমি ধরেন এটা দিয়ে আসলে অতটুকু কতটুকু ভালো বোঝা যাবে আমি জানি না, মানে আমি বললাম আর কি, চাইলে আপনি এগুলোও দিতে পারেন আর কি। বিভিন্ন ধরনের শেপ আপনি জাস্ট সার্চ করবেন, এখানে পেয়ে যাবে। আপনার পিকচার লাগবে, এই ফটোর মধ্যে যাবেন, দেখেন আমি চাইলে ধরেন এই লেখাটা বা এই পিকচারটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে বসাইতে পারি। কিভাবে, এই দেখেন আমি এখান থেকে লেয়ার থেকে সেন্ড ব্যাক, তাই না? আমি চাইলে এরকম যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে বসাইতে পারি। এই দেখেন লেয়ার সেন্ড ব্যাক, এই যে ঠিক আছে, ধরেন আমি এটাই দিলাম। তাহলে ছবি টবি ছোট করে দিতে হবে যদি এটাকে ফোকাস করতে চান আর কি। এই তারপরে ধরেন এখানে আপনি আর কি কি দিবেন, আপনি ধরেন এখানে কিছু টেক্সট বসাতে পারেন। টেক্সটের তো অনেক ফরম্যাট আছে, ধরেন আপনি একটা টেক্সট বসাবেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিভাবে টেক্সট বসাবেন, এই যে দেখেন টেক্সট লেখা আছে, ক্লিক করবেন আপনি। হেডিং চাইলে হেডিং এ ক্লিক করবেন। ধরেন আমি এখানে লিখলাম বি B2B লিড জেনারেশন। ওকে, আমি B2B লিড জেনারেশন লিখলাম। এটাকে হোয়াইট কালার করতে হবে। ডিজাইন আপনার মাথা থেকে আসতে হবে, এটা সময় নিয়ে ধৈর্য সহকারে আর কি করতে হবে। আর ডিজাইনের বিষয়টা টোটালি আসলে আপনার নিজের উপরে। তো এখানে বসাই দিলাম। তারপরে এখানে ধরেন আমি লিখতে পারি B2C লিড জেনারেশন। এইভাবে আপনি যে সার্ভিস গুলো দিবেন, সার্ভিস গুলো এখানে লিখে দিবেন। আপনি যে সার্ভিস গুলো দিবেন, মেইন মেইন যেই কাজগুলা, সেগুলো এখানে লিখে দিবেন। আর এটার কালার এবং সাইজ দুটা সেম রাখতে হবে। এটা হচ্ছে 28, তাহলে এটাও 28 করে দিতে হবে। দুইটাই সেম সাইজ দিতে হবে। ঠিক আছে, তার এইভাবে আপনি আপনার যত স্কিল আছে সবগুলা এখানে সুন্দর মতো বসিয়ে দেবেন। বুঝতে পারছেন? কারণ আমি এখানে লিখলাম লিঙ্কডইন লিড জেনারেশন, আমি এখানে লিখলাম ই কমার্স লিড জেনারেশন। এইভাবে কয়েকটা পয়েন্ট দিয়ে আমি লিখতে পারি। এখন আপনি যদি চান যে এটা হাইলাইট করবেন, আপনি একটা পিছনে এলিমেন্ট ব্যবহার করেন, দেখেন কত সুন্দর দেখায়। এলিমেন্টে গেলাম আমি, এলিমেন্টের শেপের অভাব নাই, যে একটা শেপ নিয়ে নিতে পারেন। এখানে দুই দুই তিনটা ধরনের শেপ আছে, এখানে সি অলে ক্লিক করলে সবগুলা শেপ শো করবে। আপনি কোন টাইপের শেপ নিতে চান, আপনি এগুলো নিবেন, তাও পারবেন আপনি। মানে আপনার যেই ধরনের শেপ নিতে মনে চায় সেই ধরনের শেপ আপনি নিয়ে বসিয়ে দিতে পারবেন। এই দেখেন। আবার আপনি চাইলে এটার একটা সাইডও করতে পারেন, একটা সাইডও করা যায়। যেমন এটা শেপের মধ্যে আছে, আমি একটু দেখাই। ডিলিট করে নিই এই জিনিসটাকে আগে। দেখেন আমি হচ্ছে এখন এলিমেন্টে যাব। ক্যান বাই ফিচারের নাই অভাব, আসলে ক্যান বাই এত ফিচার,
অনেক ফিচার, অনেক ফিচার ক্যানভা। ক্যানভা থেকে ভিডিও বানানো যায়, পিকচার বানানো যায়, কভার বানানো যায়, ফেসবুকের পেজের কভার বানানো যায় খুব সুন্দরভাবে আর কি। যারা ডিজাইন নাও করতে পারে খুব সহজেই ডিজাইন করতে পারে এটা দিয়ে, কারণ এটা তো ইজি। পিছনে একটা এলিমেন্ট ব্যবহার করছি এবং এটার কালারটা ধরেন আমি ইয়েলো বা অন্য কোনো কালার, ব্ল্যাক, যদি ব্ল্যাক এটা ফুটতে পারে, অথবা ব্লু দিতে পারি, মানে কালার সেটা আপনার উপরে ডিপেন্ড করে কি টাইপের কালার দিবেন, কি দিবেন সেটা আপনি আপনার মতো করে চুজ করে নেবেন। আমি আপাতত এটাই দিলাম। এই শেপ গুলো আমি প্রত্যেকটা আহ কাজের উপরে বসাই দেবো এইভাবে। বুঝতে পারছেন, ডিজাইন টোটালি আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কিভাবে করতে চান। তারপর আমি একটা ফরম্যাট দেখাই দিই যে এরকম হইতে পারে ডিজাইন গুলা। এই যে এখানে লিখতে পারেন যে অর্ডার নাও বা কুইক রেসপন্স, অথবা 100% একুরেট ডাটা, মানে এরকম ভাবে আপনার ব্যানারে সিল মারতে হবে যাতে বায়ার আকর্ষণ হয়, বুঝছেন। 24 আওয়ার সার্ভিস এরকম লিখতে পারেন। আমি ধরেন এখানে লিখলাম অর্ডার নাও, ঠিক আছে। এটা যে নিতে হবে এরকম না, এটা চাইলে কাইটা দিতে পারেন। আমি এটা যেহেতু লেখাই ছিল এর জন্য আমি একটু কাজে লাগাইতেছি আর কি। সবগুলা মার্ক করে নিলাম। এখান থেকে এগুলা যদি এরকম সরে যায়, সরে গেলেও সিস্টেম আছে, আপনি এটা লক করে রাখতে পারেন। এই যে এখানে লক সিস্টেম আছে, লক করলে তাহলে ওইটা আর ভেজাল করবেন আপনার, বুঝছেন। লক করলে আর ভেজাল করবেন। আচ্ছা, এটা লক হয়ে গেছে। হ্যাঁ, লক করছি কোনটা লাই জানে। লক করছি তো এইটা মনে হয়। হ্যাঁ, লক করবে এইটা, করছি ওইটা। এই যে এবার লক খুলছে, লক করতে গিয়েও ঝামেলা। আচ্ছা যাই হোক, এটার ব্যাপারটা আমি বুঝতেছি, সমস্যা নেই। এটা এখানে নিলাম, এখানে নিলাম, এই তীর চিহ্নটার জন্য এত প্যারা নেওয়া লাগছে। এটা এখানে বসাই দিলাম, অর্ডার নাও এখানে বসাই দিলাম। এটার সাইজটা বড় করে দিতেছি, এই। তারপরে আপনি আরো অনেক কিছু বসাইতে পারবেন, মানে আপনি দরকার হলে দেখেন যারা অলরেডি এখানে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলছে তারা কি কি ডিজাইন করছে। আমার দেখেন এই জিনিসটা যে দিছে সে, ওরকম কি ভালো হয়েছে? বেশি একটা ভালো আপনার মনে হয়? কিন্তু সে কিন্তু 5 স্টার রিভিউ পাইছে প্রত্যেকটা কাজে। মানে কাজের দিক থেকে কিন্তু সে ভালোই কাজ করছে অলরেডি। দেখেন অলরেডি ওনার 147টা রিভিউ আছে। এই ব্যক্তি 147টা রিভিউ, তাহলে মিনিমাম কাজ তো 200 থেকে 300 করছি। কিন্তু প্রোফাইলটা কিন্তু অতটাও ভালো না একবারে যে অনেক সুন্দর। দেখেন আপনার কভার ইমেজটাই তো আপনারা দেখছেন নিজের চোখে, যে অতটা একটা ভালো না। কিন্তু আপনি ক্যানভা থেকে এর চাইতে বহুত গুণে ভালো ডিজাইন করতে পারবেন, অনেক বেশি ভালো ডিজাইন করতে পারবেন। তো এইভাবে লিখে দিবেন। এরপরে শেপ ছাড়া ধরেন কি ব্যবহার করতে চান, আপনি যা ব্যবহার করতে চান সবই আছে এখানে। এলিমেন্টের মধ্যে মানে যত ধরনের ম্যাটেরিয়ালস লাগে এগুলো পাবেন এলিমেন্টে। ডিজাইনে পাবেন টেমপ্লেট, আর টেক্সট থেকে টেক্সট অ্যাড করবেন, এই তো কাজ। এর বাইরে তো তেমন কিছু নাই। আমি ধরেন এখানে লিখলাম ডাটা এন্ট্রি। এবার আমি গ্রাফিক্সে যাই। দেখেন গ্রাফিক্সে যদি ঢুকি, গ্রাফিক্সে কিন্তু এই ধরনের গ্রাফিক্স গুলো আপনি দেখতে পাবেন। ধরেন ডাটা এন্ট্রির কাজ চলতেছে বা করতেছে, হ্যাঁ, বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, এরকম কিন্তু অনেক এখানে ই আছে, ডিজাইন আছে। আপনি চাইলে এগুলা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে কাজ করতে পারেন। দেখেন এই যে এখানে আমি একটা দিলাম ডিজাইন, এটা হোয়াইট কালার
বেশি হোয়াইট হয়ে গেছে না? এখন ধরেন এটাকে আমি চাইলে ট্রান্সপারেন্ট দিয়ে এটার ব্রাইটনেসটা কমাই দিতে পারবো, এই যে দেখেন, দেখছেন? কারণ আমি হালকা ভাবে রাখবো, বেশি হাইলাইট করতে চাচ্ছি না। ঠিক আছে, এই যে হালকা ভাবে এখানে রেখে দিতে পারলাম। মানে সুন্দর দেখাইতে হবে জিনিসটা, যে আমার কাছে মনে হয় এটা বেশি ভালো লাগে। তারপরও মানে এটা দেখাইলাম আমি আপনাদের। আপনি এই ধরনের যত ডাটা এন্ট্রি রিলেটেড ইয়ে আছে সবগুলাই কিন্তু আপনি করতে পারবেন, বসাইতে পারবেন। এখানে ভালো লাগতেছে না। এইটা দেওয়া উচিত, এই জায়গায় একটু ঘুরে পেঁচে দেখবেন আসলে কোন দিকে দিলে ভালো হয়। এটা তো আপনার দায়িত্ব যে কোন দিকে দিলে এটা বেটার মনে হয়। যেমন আমি মনে করলাম যে না, এটা নিচের দিকে দেওয়া উচিত। বা এটা ছাড়াও তো অনেক এখানে ইয়ে আছে, অনেক কিছুই আছে, এগুলো আপনি অ্যাড করতে পারবেন। এটা হলো মূল বিষয়। তারপরে ধরেন আমি এখানে লিখে সার্চ করলাম এমএস ওয়ার্ড বা এমএস স্প্রেডশিট, তাই না? এই যে ওয়ার্ড ডকুমেন্ট, আমি চাইলে একটা ওয়ার্ডের ছবি রেখে দিতে পারি। তারপর আমি চাইলে এখানে একটা এক্সেলের ছবি রাখতে পারি, যেহেতু আমার এক্সেলই কাজ। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে আপনার নিজের মাথা থেকে বের করতে হবে যে আমি ডিজাইনটা কিভাবে করলে ভালো লাগবে, বা কিভাবে মানুষ বুঝতে পারবে যে আমি কি সার্ভিস দেই। আমি কি সার্ভিস দিই সেটা মানুষ আসলে কিভাবে বুঝবে। এটা এক্সেল, এটা ওয়ার্ড, হ্যাঁ। তারপরে ধরেন এই যে পাওয়ার পয়েন্ট, চাইলে পাওয়ার পয়েন্টটাও নিতে পারেন। পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফটের একটা কি বলে, প্রোগ্রাম আর কি। এগুলোর সাইজ, এগুলোর ট্রান্সপারেন্সি চাইলে কমাইতে পারেন। ঠিক আছে, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা বেশি একটা ভালো হয় না। ধরেন আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা না দিয়ে আমি নিজে একটা ব্যাকগ্রাউন্ড দিব। নিজে বলতে মানে আপনার ভালো লাগছে কোনো একটা ব্যাকগ্রাউন্ড, সেটা আপনি দিবেন। আপনি সেটা আপলোড করবেন, তারপরে পিছনে দিবেন। গুগল থেকে ডাউনলোড করে পিছনে দিতে পারবেন। আর যদি এক কালারের ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে এই যে শেপ নিতে পারেন। ঠিক আছে, এক কালারে দিলে একটা শেপ নিলেও হয়। এরকম একটা শেপ নিয়ে ধরেন আমি এটাকে ব্ল্যাক করে দিলাম, ফুল ব্ল্যাক। এরপরে এটাকে পিছনে নিতে হবে। পিছনে নেওয়ার জন্য কি করতে হবে, এটার উপর একটা ক্লিক করে এই লেয়ার থেকে সেন্ড ব্যাক, ব্যাকে চাপ দিলে এটা সবার পিছনে চলে যাবে। এখন পিকচার তো আগেরটা কাটিনি, এই কারণে এটা রয়ে গেছে। এর জন্য একটা একটা করে করতে হবে। এই যে দেখেন, সেন্ড ব্যাকওয়ার্ড, একটা একটা করে যাবে এইভাবে। বাট যদি শুধু সেন্ড ব্যাকে ক্লিক করি তাহলে একবারে লাস্টে চলে যাবে। তাহলে এই পিকচারটা সরাই দিতে হবে আর কি, বুঝছেন? এই পিকচারটা সরাই দিতে হবে। কোনটা? এই যে এই পিকচারটা। আচ্ছা দেখেন, এই পিকচারটা আগে সরাই। এই চলে গেছে না? এটা ধরেন আমি লেয়ার থেকে সেন্ড ব্যাকে দিলাম। মানে আপনার মতো করে আপনি কালার চুজ করতে পারবেন। আপনি চাইলে এখানে দুইটা কালারও ইউজ করতে পারেন। ধরেন আমি আরেকটা শেপ নিলাম। ডিজাইনের বিষয়টা টোটালি আপনাদের নিজেদের উপরে ডিপেন্ড করে। তো সেন্ড ব্যাক আর একটা সেন্ড ফরওয়ার্ড। সেন্ড ব্যাকে ক্লিক করে আমি এখান থেকে সেন্ড ফরওয়ার্ডে ক্লিক করলাম, চলে আসলো। এবার এটার কালার দিতে হবে। এখান থেকে কি কালার দেবো আমি জানি না, আমি এই কালারটাই দিলাম। দেখেন, মানে ডিজাইন এইটা টোটালি মাথা থেকে বের করতে হয়, মানে নিজের কনসেপ্টে বের করতে হয় যে ডিজাইনটা কিরকম হবে। বুঝতে পারছেন? এই দেখেন। আবার চাইলে ট্রান্সপারেন্টও ব্যবহার করা যায়, অনেক কিছুই করা যায়।
মানে ব্ল্যাক ছাড়া ভালো লাগবে না আমি জানি। তো যাই হোক, এখন এই আর কি, এইভাবে ডিজাইন করবেন। এটা সহজ আছে বিষয়টা, আমি আগের সিস্টেমে নিয়ে গেলাম। তারপরে কি করবেন, সবকিছু যখন ডিজাইন কমপ্লিট, এরপরে শেয়ার থেকে ডাউনলোডে ক্লিক করবেন। তারপর এখানে 3টা পেজ, তো আমি প্রথম পেজটা শুধু ডাউনলোড করব। তারপর ডাউনলোডে ক্লিক করলাম। এইভাবে ডিজাইন করতে হবে সুন্দর করে, বুঝছেন? আমি তো জাস্ট এমনি করে দেখাইছি কোন রকমের, বাট আপনাদের আর সময় নিয়ে সুন্দর করে ডিজাইন করে তারপরে পাবলিশ করতে হবে, বুঝছেন? আর অবশ্যই আপনার এখানে ফোকাস করবেন আপনার স্কিল গুলা, যেগুলো বেশি আর কি, মানে খুব ভালো পারেন এরকম কাজগুলো এখানে কি করবেন, অ্যাড করবেন। এখন বুঝতে পারছেন? এখন আশা করি বুঝতে পারছেন, আর না বুঝলে কিছু করার নাই, রেকর্ড দেখে নেবেন। আর যদি কোশ্চেন থাকে বলেন, সমস্যা নাই, যে কোন জায়গায় বুঝেন নাই এরকম যদি হয় সেটা বলেন। হ্যাঁ, ইমেজ হিসেবেই সেভ হবে। অবশ্যই ইমেজ হিসেবেই সেভ হবে। প্রত্যেকটা জিনিস মানে যদি কাজ করার ইচ্ছা থাকে কারো মার্কেট প্লেসে, প্রত্যেকটা জিনিস নিখুঁত ভাবে করতে হয়, সুন্দরভাবে। নিখুঁত ভাবে না করলে আপনারে কেউ কাজ দিবে? এখানে তো হাজার হাজার ফ্রিল্যান্সার আছে, সবাই কি এক? অনেকে দেখেন এরকম 1 লাখ 2 লাখ টাকা আর্ন করে ফেলছে, কিন্তু এখন পর্যন্ত তার প্রোফাইলটাই ঠিক নেই, এরকমও আছে। এটা কপাল জোরে হয়ে যায় দুই একজনের। তোমার একটা এমএস ওয়ার্ডে রেডি করলে ভালো হয়, যাতে কপি পেস্ট করে এখানে বসানো যায়, তাই না? সেটা করলেই তো আমার মনে হয় ভালো হয়। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন। বাল্ক ইমেল ভ্যালিডেশন, কিছু ইমেল ডোমেইন মেইল নাই। হ্যাঁ, হবে। পার্সোনাল ফটো অ্যাড করাটা আর একটু দেখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, পার্সোনাল ফটোটা অ্যাড করার বিষয়টা হচ্ছে যে আপলোড করতে হবে সবার আগে। পার্সোনাল কিছু অ্যাড করবেন বাইরে থেকে, তার মানে আপলোডে যাইতে হবে। তো সবার আগে একটা ফ্রেম নিতে হবে, আমি ডিলিট করে দিতেছি আপনাদের, এই যে দেখেন, এই যে এরকম একটা ফ্রেম নিবেন। এখন আপনি ফ্রেম চাইলে যে কোনো টাইপের নিতে পারেন। এই যে দেখেন, এখানে অনেক ধরনের ফ্রেম আছে, আপনি চাইলে এটার মধ্যেও রাখতে পারেন আপনার ছবি, এটার মধ্যেও রাখতে পারেন। মানে এটা দেখলে ভালো লাগবে না, রাউন্ডটাই বেটার। আপনি এই ফ্রেমে যদি নিতে চান, তাহলে আপনার পিকচারটা এরকমই শো করবে। ধরেন আমি যেটা আপলোড করছি, এই পিকচারটা এখানে ধরে ছেড়ে দিতে হবে ফ্রেমের উপরে, বুঝছেন? ফ্রেমের উপরে ধরে ছেড়ে দিতে হবে, তাহলেই হবে। এই মানে ফ্রেমের উপরে, টোটালটাই ফ্রেমের উপর। আপনি যেই টাইপের ফ্রেম নিবেন ওই টাইপেরই ডিজাইন হবে। ধরেন আমি এই ফ্রেমটা নিলাম, এই ফ্রেমের মধ্যে আমি এখান থেকে আপলোডে ক্লিক করলাম, এই যে চলে আসলো। আবার আমি ছেলে এখানে আর একটা, মানে ফাইজলামি করলে অনেক রকমেরই করা যায় আর কি, মানে আপনার নিজের মতো করে আপনি করবেন আর কি। দরকার হলে আপনি গুগলে সার্চ করে রিসার্চ করে নেবেন যে কিরকম করা যায়। এরকমেরই হয়, মানে এই ফরম্যাটটা এরকমই হয়। এটা তো অলরেডি বুঝেই গেছেন, এরকমই হয়, এর বাইরে কিছু না।
এই যে এগুলো সব ফ্রেম ফ্রেম দিয়ে বসানো। পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দিছে, এই যে শেপের মাধ্যমে একটা শেপ নিছে। এলিমেন্টের মধ্যে গেলে আপনি শেপ পাবেন অনেক। এই যে ব্যাকে গেলে এই যে দেখেন উপরেই আছে শেপ। শেপ গ্রাফিক্স কই পাবেন, এই যে গ্রাফিক্স সার্চ করলেই পাবেন এখান থেকে। এই যে এক একটা এখানে মানে ডিজাইনের নিছে, সেটা কি গ্রুপ করা নাকি আনগ্রুপ করা। ধরেন আমি চাইলে এই জিনিসটারে কপি পেস্ট করে এই আমারটায় বসাইতে পারবো। আমি চাইলে আমারটার মধ্যে বসাই দিতে পারবো এটা। দেখবেন এটা তো পিছনে চলে গেছে। এটা কপি পেস্ট করে আপনি চাইলে বসাইতে পারেন আমারটার মধ্যে। যে কপি করলাম, তারপরে এখানে পেস্ট করে দিলাম। এই দেখেন আমারটার মধ্যে বসে গেছে না। এই দেখেন আমি কালার, তিনটা কালার দিব এখানে। মানে ওই যে বললাম সব নিজের বুদ্ধি এবং কনসেপ্ট গুলা রিসার্চ করে তারপরে এগুলো আপনি করতে পারেন, তৈরি করতে পারেন সুন্দরভাবে। ভালো লাগে না, তারপরও দিলাম আর কি খুদাই। এই যে উপরে একটা ডিজাইন করলাম, আবার চাইলে এটারই আমি নিচেও বসাইতে পারি এই কর্নারে। কপি পেস্টও করা যায় এখান থেকে খুব সহজভাবে। ধরেন এটারে উল্টাই দিব, এখানে কি না করা যায়, এই যে উল্টাই দিলাম। তারপরে এগুলারে, দাঁড়ান, এইগুলার একটু সরাই নিই, এই যে উপরে নিলাম, এরপরে এটারে আবার নিচে আনলাম। দেখেন ডিজাইন জাস্ট নিজের মানে মাথা থেকে সুন্দর করে করতে হবে। ইয়েলো কালার দিলাম। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে। এইভাবে একটা কভার ইমেজ তৈরি করবেন। ভাইয়া একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বুঝি নাই। একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। আমরা যারা আজকে হোমওয়ার্ক জমা দিছি, তো পরবর্তী ক্লাসে আমরা কি হোমওয়ার্ক জমা দেব? আমরা কি ওইটাই দেব নাকি আজকে ক্যানভা যেটা দেখাইছেন ব্যানার তৈরি ক্যানভারটা করা? দেন, আপনি ক্যানভারটা দিয়ে দেন। আর আচ্ছা, যারা দেয় না তারা সবগুলাই একসাথে দিবে পরে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা। 433টা ইমেল ভ্যালিডেশন করলে 300 ভ্যালিড বলে। যে কটা ভ্যালিড বলে ওই কটাই নেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি আপনাদের। তাহলে যে কাজ দিছি